আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয় আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে সরাসরি কিতাব থেকে আবারও দেখাচ্ছি। আসলে আমার যত ভক্তবৃন্দ এবং যত বন্ধুগণ আছে, প্রথম কথা হচ্ছে যে সবাই সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা। ভিডিও দেখছে সবাই, অনেকেই ভিডিও ভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইব আসছে না। যাই হোক, তাতে আমার দুঃখ নাই, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাই বন্ধুগুলো সবাই কিতাব পাগল, কি বলবো, হাতে লিখে দিচ্ছি তো মনে হচ্ছে যে কথা থেকে বানিয়ে বানিয়ে মনে হয় দিলাম। আর কেতাব দেখলে বলে যে দাদা আমাকে কেতাব দিবেন। আসলে ভাই, আমি তো আর ব্যবসা করতে বসি না কিতাব দিয়ে আপনাদের মাঝে, কিন্তু কি বলবো, তারপরেও আপনাদের চাওয়ার উদ্দেশ্যে, চাওয়ার কারণে আমি কিন্তু আপনাদের জন্য যথাযথ চেষ্টা করি যে আপনাদের কিছু যেন দিতে পারি। তো এরই মধ্যে আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সরাসরি কেতাব থেকে, আপনারা দেখলেই বুঝতে পারছেন, আশা করি এটা কাজ করবে কিনা। আর কিছু একটা জিনিস আমি বলে দেই, আমি আপনাদেরকে বলতে পারি এই বিদ্যা 100% কাজ করবে, কোনো ভুল নাই। এটা না, আমি যেগুলো দিচ্ছি, আমার যে নিয়মটুকু দেবো সেই নিয়মে কাজ করলে কাজ হতে বাধ্য। এখন একটা জিনিস বলি, একটা জিনিস দেখলেন, একটা জিনিস দিয়ে যে কাজটা কমপ্লিট বা সমাধা হয়ে যাবে, বিষয়টা এমন না। আপনাকে জিন, ভূত, প্রেত, জাদু টোনা এই বিষয়ের সঙ্গে সম্পূর্ণ জ্ঞান এবং শিক্ষা আপনার মধ্যে থাকাটা চাই। এটা থাকলে কী হবে, আপনি একটা জিনিস দিয়ে তখন 100টা কাজ করতে পারবেন, আপনার একটা কাজ না। কিন্তু এর জন্য আপনার প্রথমে এই শিক্ষাটা খুব জরুরি। আর এর জন্য আপনার কি বলবো, উপযুক্ত আর কি এই বিশেষজ্ঞ যারা আর কি পারদর্শী, তাদের নিকট আপনাকে ধারস্থ হতে হবে। তাদেরকে বলে বুঝিয়ে শুনিয়ে তাদের কাছ থেকে কাজ শিখতে হবে, তাইলে আপনারা কাজে সফলতা পাবেন। এখন আমাকে যদি কেউ বলে যে আমি এই কিতাব কোথা থেকে সংগ্রহ করেছি, কিভাবে পেলাম, দাদা, ভাই, বন্ধু, আমার কি বলবো, প্রাণপ্রিয় সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স, আপনাদেরকে বলি, আসলে যে কোনো মানুষের ক্ষেত্রে কাউকে কোনো জিনিস কখনো সংগ্রহ করার প্রয়োজন পড়ে না। কীরকম কথাটা, যার হবে, সে অটোমেটিক সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে, কিন্তু নচেত পৌঁছাবে না। এখন অনেক ব্যক্তি আছে যারা বলতে পারে যে হ্যাঁ, বইয়ের বিদ্যায় কাজ হয় না। তা আরে ভাই বন্ধুগুলো, আমি যে আপনাদেরকে দিচ্ছি, আমি আপনাকে বই থেকে শুধু রেফারেন্স দেখাচ্ছি, কিন্তু কাজটা তো দিচ্ছি আমি। আমি যদি পরীক্ষা নাই করতাম, আমি যদি নাই কাজটা জানতাম, নাই বিষয়টা বুঝতাম, তাহলে আপনাদের মাঝে দিয়ে ভাই আমার লাভ নেই। হয় আপনারা বুড়বক, না হলে আমি বুড়বক, এই দুটার মধ্যে একটা হবে। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক, বেশি কথা বলবো না, কারণ দু এক কথা না বললে ভিডিওর মজাটাও আসে না। আর যে কোনো বিষয়ে ভিডিও সম্পূর্ণ দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ এটা দেখলেন আর কাজ করে নিতে পারবেন এমন না, এর পিছনে কয়েকটা গোপন বিষয় থাকতে পারে। কারণ বইয়ে আপনারা যদি কেউ বই পড়ে থাকেন, তখন লেখা থাকে যে এটা শুধু গাইড বুক মাত্র, এটা আপনাকে শুধু গাইড করার মতো, কিন্তু আপনাকে প্রাপ্তি হতে হবে গুরুর কাছ থেকে। নিয়ম ভিন্ন, কাজ ভিন্ন। কাজের শেষে কিছু কি থাকে, এজাজতনামা থাকে, সেগুলো দিতে হয়। কিছু প্র্যাকটিক্যাল বিষয় থাকে, কিছু দোয়া থাকে, কিছু অনুমতির বিষয়, অনেক ব্যাপার থাকে। তো আপনাদের সবার এটা শিক্ষার উদ্দেশ্যে আমি কিছু কি বলবো, এই বিদ্যাটুকু দিচ্ছি। আপনারা ইনশাল্লাহ কাজ করবেন, কাজ করে তারপর আমাকে জানাবেন, দাদা, ভাই, বন্ধু, যে আপনার বিদ্যায় কাজ হয়নি, আপনি আমাকে এর বিষয়টা বলেন। তখন না হলে আমি আপনাকে বিষয়টা বুঝিয়ে বলবো, চেষ্টা করব আপনার বোঝার স্বার্থে। তো চলুন ভিডিওটার মেন পয়েন্টে যাওয়া যাক। যারা চ্যানেলটিতে নতুন, তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার এই চ্যানেলটা তন্ত্রমন্ত্র, তাবিজ, কবজ, দোয়া, কালাম, জড়িবুটি, বিভিন্ন গাছগাছরা, এই সব বিষয়ের উপর তৈরি রুহানি চিকিৎসালয়, সম্পূর্ণ রুহের চিকিৎসা এবং কিছুটা কবিরাজি চিকিৎসা। কবিরাজি বলতে গাছগাছরা। তো এই যে ভালো করে আগে নকশাটা দেখেন, তারপর আপনাদের আমি নিয়মটা বলতেছি।
এই যে এখন অনেক ব্যক্তি আছে যারা চিনতে পারবেন না। তো দাদা ভাই যদি চিনতে না পারেন তাহলে আমি যখন লিখে দেই তখন আপনাদের কষ্টটা কেন হয়? আমি যখন লিখে দেই খাতায় তখন আপনাদের কষ্টটা কেন হয়? কারণ আপনাদের মধ্যে সেই ধৈর্যটুকু নাই। আপনারা চান শুধু মেন জায়গায়। একটা জিনিস মাথায় রাখবেন, একটা হাঁস সোনার ডিম পারত, তো মালিক মনে করলো যে হাঁসটা কাটলে মনে হয় আমি ডিম পাবো অনেকগুলা। আসলে একটা হাঁসের ওজন 2 কেজি, আর ডিম পেলেও কত পেত? 2 কেজি পেত, এটা কথার কথা। কিন্তু হাঁসটা প্রতিনিয়ত যদি ডিম দেয় 1 মাস 30 দিনে, যদি একটা ডিম 250 গ্রাম করে ওজন হয়, কত হবে? হিসাবটা বুঝতে পারছেন? তো ধৈর্যের সঙ্গে বুঝে শুনে যদি আপনারা নেন তাহলে আপনাদের লাভ, আমার কিছুই না। আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করতেছি আপনারা যাতে আমার সাবস্ক্রাইব করেন। আমার এতে কী লাভ হবে আমি জানি না, তবে আমি এখান থেকে আমার কিছু উপার্জনের যে হয় বিষয় এমন না। এখন যদি আগামীতে আপনাদের যদি কি বলবো সাপোর্টে যদি কিছু হয় তো হতে পারে, আল্লাহ ভরসা। কিন্তু তাছাড়া এগুলো সম্পূর্ণ আপনারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন, শুধু একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করার মাধ্যমে। তো এখানে যে নিয়মটা দেওয়া আছে, এখানে কিন্তু অনেকগুলো যে দেখেন, জিন পরি ভূত প্রেত থেকে রক্ষার পাওয়ার তদবির, একম তদবির লেখা আছে, মানে যে দ্বিতীয় তৃতীয় রম অনেক আছে। তো এই শিক্ষাগুলা খুব জরুরি। আর জিন বিশেষজ্ঞ কিতাব এখন খুব কম, বাজারে তো পাওয়াই যায় না। তো যাই হোক, এই যে দেখেন, এই তাবিজ লিখে আর সঙ্গে রাখলে জিন পরি ভূত পেতে আসর লাগে না। এখন কথাটা কত ছোট্ট আর কত সুন্দর, মনে হচ্ছে যে আমি করলাম আর কাজ একদম তুরন্ত হয়ে গেল, তাই না? আসলে এমন না, কাজ হবে। কাজ হওয়ার জন্য আপনাকে আমি কিছু নিয়মাবলী বলে দিচ্ছি। সেই নিয়মটা হচ্ছে, এটা একদম ভোজপত্রে লিখবেন, না হলে কিন্তু আপনাদের কাজ বিফলে যাওয়া সম্ভব না। ভালো করে দেখেন যন্ত্রটা, আমি দেখাই আরও। যেমন আছে সুন্দর করে লিখবেন। এখানে কী লেখা আছে আমার বলার প্রয়োজন নেই, কারণ আপনারা যখন কিতাব দেখতে চাইছেন আপনাদের জন্য আমি এটাই উন্মুক্ত করেছি। সরাসরি দেখেন, অনেক লেখায় আপনারা বুঝতে পারবেন, অনেকটা বুঝতে পারবেন না। এটা সুন্দরভাবে ভোজপত্রে লিখবেন, মেস জাফরান কালি দিয়ে লিখে, শুক্রবার দিন লিখলে বেশি ভালো। ধূপধুনা দিবেন, আওয়াল আখির 11 বার করে দরুদ শরীফ পড়বেন, আতর লাগাবেন এবং নির্জন ঘরে লিখবেন পশ্চিমমুখী হয়ে বসে। আর তাবিজ তামার কিংবা রূপার কিংবা আপনার 3 ধাতুর তাবিজও আপনি ব্যবহার করতে পারেন, তবে তামা রূপা বেশি কাজ করে। এবার ছেলে হলে ডান হাতে পড়াবেন, মেয়ে হলে বাম হাতে। কিন্তু যে নকশার নিচে একটা কথা লিখবেন, ইয়া হাফিজু, আমি বলে দিলাম ইয়া হাফিজু, এটা 3 বার লিখবেন। লিখে তার নিচে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর লিখে ওই ব্যক্তিটার নাম লিখে আপনি তাবিজে ভরিয়ে দেবেন। তো এই ছিল এর গোপন ভেদটা, আপনাদেরকে আমি বলে দিলাম। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।